যে কোনো নারীর অপমান আমাদের সকল নারী জাতির অপমান। নারীরা এককালে যখন মাতৃতান্ত্রিক সমাজ ছিল তখন যে সম্মানের সঙ্গে যে ক্ষমতার সঙ্গে বিরাজ করত সমাজে, এখন যেন নারী জাতি যদি একত্রিত হতে পারে তাহলে আমার মনে হয় তারা অনেক বেশি শক্তিশালী হবে। সকলকে আমার আন্তরিক শুভকামনা। আমি শ্রীমতী ভাস্বতী ভট্টাচার্য, একজন শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী। আজকের যে সামাজিক অবস্থান আমাদের, সেটা নারী পুরুষ নির্বিশেষে আজকে সবাই আমরা একটা মানসিক আলোড়নের মধ্যে দিয়ে যাচ্ছি। সামাজিক একটা অস্থিরতা, সবাই আমরা জানি আজকে যে দুর্ঘটনা ঘটে গেছে আর.জি. কর মেডিকেল কলেজে, সে নিয়ে আমরা প্রত্যেকে ভীষণভাবে মানসিকভাবে প্রচণ্ড কষ্টে আছি। কারণ যে কোনো নারীর অপমান আমাদের সকল নারী জাতির অপমান। একজন মেয়ের অসম্মান মানে আমাদের সবার অসম্মান। আমাদের একটা বিশাল প্রশ্নচিহ্নের মুখে আজকে দাঁড় করিয়েছে যে রাস্তাঘাটে, অফিসে, কলেজে নারীরা কি কোথাও নিরাপদ নয়? নারীরা কি কোথাও ডানা মেলে তাদের মনের মতো খোলা আকাশে কোনোদিন কি উঠতে পারবে না? কেন তাদের এই শৃঙ্খলের মধ্যে রাখা? আমরা প্রত্যেকেই জানি যে বায়োলজিক্যালি নারীরা অন্যভাবে তৈরি, ঈশ্বর তাদের সেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু সেটা তো একটা সম্মানের, তার সম্মান, তার শক্তি। সে নতুন জীবন সৃষ্টি করতে পারে, এই দায়িত্ব ঈশ্বর তাকে দিয়েছে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা এখন অন্য রকম হয়ে যাচ্ছে। নারীরা এককালে যখন মাতৃতান্ত্রিক সমাজ ছিল তখন যে সম্মানের সঙ্গে যে ক্ষমতার সঙ্গে বিরাজ করত সমাজে, এখন যেন শুধুই ভোগ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। এটা তো কাম্য নয়। যে দেশে দেবী পূজা হয়, শক্তি পূজা হয় আমাদের সংস্কৃতিতে, সেখানে তো আমরা প্রত্যেক নারীকে মায়ের চোখে দেখা উচিত। সেখানে তো তাকে সম্মানের চোখে দেখা উচিত। তাকে তো, সে নারী তো শুধু ভোগ্য বস্তু নয়, সে তো শক্তিময়ী, তার শক্তি তাকে কাজে লাগাতে হবে। এটা আমার ধারণা। এই পরিস্থিতিকে নারীকেই জয় করতে হবে। আমাদের নিজের ভাগ্য নিজেদের জয় করতে হবে, নিজের সম্মান নিজেদের অর্জন করতে হবে, কেউ হাতে তুলে দেবে না। তার জন্য আমার মনে হয় খুব একটা মানে একদম গ্রাসরুট লেভেল, রুডিমেন্টারি লেভেল থেকে এই পরিবর্তনটা আসবে। একটা আমূল পরিবর্তন আনা খুব দরকার। সেটা তো একদিনে আসবে না, কিন্তু ধীরে ধীরে এটা আনতেই হবে। আমাদের সমাজকে নারীদের জন্যে নিরাপদ সমাজ তৈরি করতেই হবে। এটা আমাদের সচেতন নাগরিক হিসাবে নারী পুরুষ, উঁচু জাতি নিচু জাতি, জাতি ধর্ম সমস্ত মানুষকে ভুলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে কিন্তু এই পরিবর্তন আনতেই হবে। সেটা কিন্তু যেখানে নারী পুরুষ সবাই আমরা নিরাপদে আমরা অবস্থান করতে পারব। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। উনি তো স্বপ্ন দেখে গেছেন এই দেশের, কিন্তু আজকে আমরা কিন্তু সেই জায়গা থেকে আরও অন্ধকারের দিকে যেন চলে যাচ্ছি। আমরা কোথায় প্রগতি করব তা তো হচ্ছে না। সেখানে তো মহিলারা আরও নির্যাতিত হচ্ছে। তাহলে রামমোহন রায় কোথায় তিনি সতীদাহ প্রথা আজকে
উনি অ্যাবলিশ করে উনি কোথায় তাহলে নিয়ে গেলেন? মেয়েদেরকে তো সম্মানের জায়গায় আনতে চেয়েছেন, কিন্তু আমরা কি সেটা রাখতে পারছি? আমরা কি তাদের মুখ রাখতে পারছি? তাদের সম্মান কি রাখতে পারছি? এটাও তো একটা বিশাল প্রশ্ন আমাদের করতে হবে। এই দায়িত্ব কি আমাদের নয় যে তারা যে জায়গায়, বিদ্যাসাগর, রামমোহন রায় যে জায়গায় নারীদেরকে আজকে বিরাজ করাতে চেয়েছেন, সেটা কি সত্যি আমরা রাখতে পারছি? মহিলাদের নিজেদের সম্মান, নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হওয়া, খুব ছোট ছোট ব্যাপারে কি তার সংসারে ছোট থেকেই যখনই কোনো রকম ছোট অসম্মানের সে যদি সম্মুখীন হয়, তখন থেকেই যেন সে প্রতিবাদটা করতে শেখে। এটা ছোট ব্যাপার, এটা আর হবে না, থাক লুকিয়ে যাই, এটা তো ছোটোখাটো ব্যাপার, এ তো হতেই থাকে, এভাবে যেন জিনিসগুলোকে কখনোই ওভারলুক করাটা উচিত নয় আমার মনে হয়। তাহলে পুরুষরাও সচেতন হবে যে মহিলাদের কিভাবে তাদের সঙ্গে আচরণ করতে হবে, আবার মহিলারাও কিন্তু ছোট ছোট পদক্ষেপে তাদের সম্মানটা এবং নিরাপত্তাটা বজায় রাখতে পারবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতেও একটি ভাই আর একটি বোন, তাদের মধ্যে অনেক সময় না বুঝেই বাবা মা অনেক সময় ডিসক্রিমিনেশন করে ফেলে। যেমন ভালো খাবারটা সবসময় ভাইয়ের জন্য রাখা, যেটা মোটামুটি একটু উচ্ছিষ্ট সেটা বোনের জন্য রাখা, এগুলো কিন্তু বাবা মাকেও বন্ধ করতে হবে। মেয়েদেরকেও কিন্তু সমান অধিকার কি পরিবার কি সমাজ সব জায়গায় দিতে হবে। একটি ছেলে সন্তানেরও যা অধিকার, সেটা কিন্তু একটি মেয়ে সন্তানেরও কিন্তু পরিবারে একই অধিকার। অনেক ক্ষেত্রে দেখি পরিবারের মহিলারাও কিন্তু মহিলাদেরকেই ছোট করছে। এটা আমার মনে হয় কোনো কারোর সমালোচনা না করে, কোনো মেয়ে ভালো, কোনো মেয়ে খারাপ, ওই মেয়ে কালো, এই মেয়ে ফর্সা, এই ভেদাভেদগুলো আমার মনে হয় উঠে যাওয়া উচিত। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, সব সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নারী জাতি যদি একত্রিত হতে পারে, তাহলে আমার মনে হয় তারা অনেক বেশি শক্তিশালী হবে। মেয়েরাই কিন্তু অনেক সময় মেয়েদেরকে আমরা ছোট করে ফেলি। এটা কিন্তু আমার মনে হয় এটার ঊর্ধ্বে ওঠা একটু দরকার। আর একটা আমার মনে হয় যেটা বাবা মা, যেটা পরিবারে করা উচিত, যে প্রত্যেকটা পুত্র সন্তানকে তাদেরকে মেয়েদের প্রতি সম্মান করা, মেয়েদের সম্মান করা, মেয়েদের মর্যাদা দেওয়া, এটা শেখানো দরকার। সেজন্য আমি মনে করি সেখানে একটি বিদ্যালয়, তাদেরও ভূমিকা, শিক্ষক শিক্ষিকাদেরও ভূমিকা থাকে, কি তাদেরও কিন্তু মরাল যে ক্লাস সেটা নেওয়া উচিত, নৈতিক শিক্ষা দেওয়া উচিত। অল্প বিস্তর দোষ ত্রুটি এগুলো ওভারলুক না করে তখনই তাদেরকে শাসন করা উচিত। আর যেটা মনে হয় আমার, যে বিদ্যালয়ে প্রত্যেকটা মেয়ের যে আত্মরক্ষার যে ক্লাস নেওয়া, আমার মনে হয় এগুলো চালু করা উচিত। প্রত্যেকটা মেয়েকে কি পরিবার কি বিদ্যালয় সব জায়গায় আত্মরক্ষার একটা ক্লাস করানো, শিক্ষা দেওয়া, এটা কিন্তু খুব দরকার। আর মেয়েরা কত মুখ বুজে অত্যাচারিত হবে, তাদের ভাগ্য দুর্ভাগ্য বলে মেনে নেবে বলুন তো? এটা কি আর চলতে দেওয়া যায়? সে একটি মানুষ আর একটি মানুষকে ভয় করে সে গুটিয়ে থাকছে, লুকিয়ে থাকছে, তার প্রতি অত্যাচার হলে সে লজ্জায় কিছু বলতে পারছে না। কেন তা? এই অন্যায় তো আর চলতে দেওয়া যায় না। সুতরাং আমার মনে হয় সবাই চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ এই সামাজিক ব্যাধি, আমি তো বলবো এটা সামাজিক ব্যাধি, আজকে যে আমাদের আন্দোলন চলছে সব স্তরে, ততক্ষণেও আমি ছোট ছোট ঘটনা দেখছি, সেগুলো এখানে ওখানে ঘটছে, সেখানেও নারী নির্যাতনের ঘটনা ঘটেই যাচ্ছে। তাহলে কি পরিবর্তন আমরা আনছি? আমাদের তো আরও বেশি নিজেদের ভেতর থেকে, নিজেদের বোধ থেকে এইগুলো কিন্তু আনতে হবে পরিবর্তনটা। সুতরাং প্রত্যেকটা পুরুষকে আমি বলবো নারীদের সম্মান করতে হবে, শিখতে হবে। আর নারীদেরকে বলবো আরেকটি নারীর সমালোচনা না করে
ঐক্যবদ্ধ হই এবং নিজেদের শক্তিকে আমরা নিজেরা কাজে লাগাই, পুরুষের বিরুদ্ধে না, পশুদের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষের মধ্যেই আমার মনে হয় সে শক্তি আছে। নারীরা তো শক্তিময়ী, দুর্গার তারা অংশ। আমরা আশা করি, আশাবাদী হব যে এ পরিবর্তন এনে আমরা নতুন সকাল আমরা আনতে পারবো, যে আকাশে নারীরা মুক্ত নির্ভয়ে তারা উঠতে পারবে। আসুন সবাই মিলে আমরা এই পরিবেশ আমরা তৈরি করি, যেখানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সমাজ করব, যেখানে আরও উন্নত এবং ভালো পদক্ষেপ আমরা নিতে পারবো, দেশের এবং সমাজের আরও উন্নতি আমরা করতে পারবো। ভেদাভেদ করে কিন্তু কোনো ভালো কাজ হয় না। আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা ভালো দিন এবং ভালো সময়ের আমরা অপেক্ষা করি। ধন্যবাদ।